হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আমার ছাদটা একদম ফুলে ভরে গেছে। গোলাপ, রজনীগন্ধা হয়েছে, দেখো একটা স্টিক হয়েছে, এই কত পিটুনিয়া হয়েছে, দেখো কি সুন্দর সাদা পিটুনিয়া, একদম ছাদটা ভর্তি হয়ে আছে। এখানে দেখো ক্যালাঞ্চু গাছগুলো কত সুন্দর হয়েছে, আর গাঁদা ফুলের প্রতিটা গাছে গাছ ভর্তি ভর্তি ফুল ফুটে আছে। জারবেরাগুলো ফুটে আছে, দেখো কতগুলো মরে গেছে, কতগুলো ফুটে আছে। তো বন্ধুরা, আজকে আমি কিছু গাঁদা গাছে চারা লাগাবো, ইনকা গাঁদা গাছ, যেগুলো আমি ডাল থেকে কাটিং করে বসিয়েছিলাম। সেগুলো আজকে আমি একটা গ্রো ব্যাগে বসিয়ে দেবো। সেগুলো সুন্দরভাবে শিকড় বেরিয়ে গেছে। তো চলো সেই চারাগুলো দেখি কেমন হয়েছে। তো এখন ইনকা গাঁদা একটু ছায়ার মধ্যে রাখলে সুন্দরভাবে গাছ হবে। ওগুলো আমি ডালগুলো, যেগুলো ফুল হয়ে গেছিলো, সেই ডালগুলো কেটে কেটে বসিয়েছিলাম। আর এই যে ডালের মাথায় দেখো এইভাবে এগুলো থেকে ডাল কেটে কেটে বসিয়েছিলাম। সেগুলো থেকে সুন্দর চারা গজিয়ে গেছে। বালির মধ্যে বালিটা ধুয়ে নিয়ে একটু ফাঙ্গিসাইড জল দিয়ে বসিয়েছিলাম, সেগুলো চারাগুলো হয়ে গেছে। সেই চারাগুলো আজকে আমি একটা গ্রো ব্যাগের মধ্যে লাগিয়ে দেবো। এই ইনকা গাঁদা 12 মাস হয়, একটু ঠান্ডা জায়গায় রেখে দিলে সে সুন্দরভাবে একটু পরিচর্যা করলে, খাওয়াটা দিলে পারে এখনও ইনকা গাঁদা গাছ হবে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ফুল নেওয়ার পরে এই যে মাথাগুলো কেটে কেটে বসিয়েছিলাম, কতটুকু ডালে দেখো এগুলো সব চারা শিকড় হয়ে গেছে, সুন্দরভাবে শিকড় হয়ে গেছে, গ্রো হয়ে গেছে। তখন আমি ভাবছি এগুলো আমি এখন একটা বড় বস্তা দিয়ে গ্রো ব্যাগ করেছি, তার মধ্যে বসিয়ে দেবো। তো চলো দেখি। তো দেখি কতটা শিকড় বেরিয়ে গেছে। এই দেখো, আমি একটা ডাল তুলে দেখাচ্ছি তোমাদের। এই দেখো কত শিকড় হয়ে গেছে, দেখো এই দেখো প্রতিটা ডাল কেটে লাগিয়েছিলাম, প্রতিটা গাছ ডালে দেখো শিকড় হয়ে গেছে। এখন আমি এগুলো বড় জায়গায় বসিয়ে দিতে হবে। প্রত্যেকটা ডালে দেখো শিকড় হয়ে গেছে, একটা ডাল মিস যায়নি শিকড় হতে। একটু বালিটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি বসিয়েছিলাম। এই যে এখানেও দেখো এগুলো ব্যাগে হয়েছে, সব কুড়ি চলে এসছে গাছগুলো, ওইটুকু গাছে কুড়ি চলে এসছে, দেখো কত শিকড় হয়েছে। এখন আমি এখানে একটা বস্তাতে গ্রো ব্যাগ করেছি। এই যে বস্তা গ্রো ব্যাগ করেছি, এখানে আমি মাটি করে রেখেছিলাম, নিচে পাতা টাতা, শুকনো পাতা, ঝাড়ঝুড় দেওয়া পাতা টাতা দিয়েছি, তার উপরে একটু অল্প করে মাটি দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম কদিনের জন্য। এখন আমি এটার মধ্যে এই যে এখানে আমার বাড়িতে তৈরি করে রাখা মাটি, গোবর সার মাটি নিয়েছি, আর কিছুটা এই যে জৈব সার নেব, এক মুঠো মতো জৈব সার নেব, নিয়ে এই মাটিটাকে আবার একটু মিশিয়ে নিয়ে এখানে বসিয়ে দেবো। তো এইভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মাটিটা দেখো একদম তৈরি করা মাটি। তো এই মাটিটা আমি এর মধ্যে ঢেলে দেবো, এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন আমি এই গাছগুলো এখানে বসিয়ে দেবো, এরকম একটু করে ফুটো করে করে বসিয়ে দিতে হবে। এখানে মোটামুটি 8-10টা গাছ বসানো যাবে। এইভাবে করে আমি গ্রো ব্যাগটা করে নিয়েছি। এখানে একটা অ্যালোভেরা ডাল কেটে নিয়েছি। এই যে এখানে অ্যালোভেরা ডালটার মধ্যে আমি এই ডালগুলো একটু লাগিয়ে নিয়ে বসিয়ে দেবো। আমার এর মধ্যে অ্যালোভেরা দেওয়া আছে, এর মধ্যে আমি যখন গ্রো ব্যাগটা করেছিলাম তখন ছোট ছোট টুকরো করে অ্যালোভেরা আমি দিয়ে রেখেছিলাম এই গাছগুলো বসানোর জন্য। একটু মাটিটা ভিজিয়ে নেব, মাটিটা ভিজিয়ে নিলে গাছগুলো চট করে বসানো যাবে। তো দেখো এখন এই ডালগুলো একটু অ্যালোভেরার মধ্যে এরকম করে জুসগুলো লাগিয়ে নিয়ে আমি বসিয়ে দেবো। এইভাবে করে একটা করে ফুটো করে নেব, নিয়ে এইভাবে বসিয়ে দেব। এই প্রত্যেকটা তাই করব। এই অ্যালোভেরাতে এরকম করে ভালো করে লাগিয়ে নিয়ে এভাবে ফুটো করে করে গাছগুলো বসিয়ে দেব। তো সব গাছগুলো আমি এইভাবে বসিয়ে দেব।
এতদিন বালির মধ্যে ছিল, এখন এগুলোতে মাটিতে বসিয়ে দিচ্ছি। একটা আঙুল দিয়ে জলটা মাটিটা ভিজিয়ে নিলাম, একটা আঙুল দিয়ে একটু জলটা ভালো করে ফুটো করে নিয়ে বসিয়ে দিচ্ছি। তো যখন গাছগুলো আবার হবে, ফুল এই যে কুড়ি চলে আসছে, দেখো কত কুড়ি চলে এসছে গাছগুলোতে। এই ফুলগুলো যদি ফোটে, ঠিক মতো ফোটে, তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। এই দেখো কত শিকড় হয়ে গেছে। তো এইভাবে বসিয়ে দিলে ফুলগুলো মানে কুড়িগুলো নষ্ট হবে না, কুড়িগুলো আবার ফুটে যাবে। তো এইভাবে করে তোমরা গাঁদা ফুলের চারা বসাতেই পারো, যেটা সুন্দরভাবে এইভাবে গ্রো করবে। তোমাদের দেখালাম যে এইভাবে কী করে গ্রো করবে। আমি যখন ফুলগুলো তুলে নিই তখন মাথাগুলো কেটে কেটে ফেলি না, সে মাথাগুলো বসিয়ে দিই। সেগুলো থেকে আবার সুন্দর সুন্দর এইভাবেই চারা তৈরি হয়ে যায়। তাহলে আমরা কেন ফেলবো? আর একটা বাড়িতে সবারই সিমেন্টের বস্তা বা চালের বস্তা থাকে, সেই বস্তাগুলোকে ভালো করে নিচে মাটিও বেশি লাগবে না, বেশি বাগান ঝাড় দেওয়া পাতা টাতা যেগুলো থাকে সেগুলো সব কিছু এক জায়গায় জড়ো করে এই বস্তার মধ্যে রেখে তার মধ্যে হালকা অল্প কিছু মাটি দিলেই আমাদের গ্রো ব্যাগ তৈরি হয়ে যায়। এই খুব সহজ পদ্ধতিতে আমরা এই গাছগুলো করতে পারি, খরচাও কম হয় আর আমাদের সুন্দর সুন্দর ফুল ফল পেতে পারি। আমি এই গ্রো ব্যাগ করে আমি সব গাছ বসিয়েছি। এখন তো জলের প্রয়োজন বেশি, তো ছোট প্যাকেটে লাগালে বা ছোট টবে লাগালে গাছগুলো জল কম পাবে, আর বড় গ্রো ব্যাগে লাগালে অল্প মানে জল দিলে পরেই হবে। যার জন্য এখন আমি সব গাছগুলো আমি গ্রো ব্যাগের মধ্যে লাগিয়ে দিচ্ছি। যত গাছ আছে সব আমি এই বড় বড় সিমেন্টের প্যাকেটে গ্রো ব্যাগ করে করে লাগিয়ে দিচ্ছি, যাতে গাছগুলো নষ্ট না হয়। যতটা হবে ততটাই আমাদের লাভ। এগুলো বিনা পয়সার বাগান করা, তোমরা এভাবে করতে পারো। আমি তো দেখিয়ে দিলাম তোমাদের কিভাবে করবে। তো এই চারাগুলো এগুলো দেখো, কোনো চারা কিনতে হয়নি আমার। এগুলো সব একটা গাছ কিনেছিলাম, তার মাথা থেকে ফুলগুলো তুলে নিয়েছি, আর যে ডালগুলো থেকে গেছে সেই ডালগুলো বালির মধ্যে বালিটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে ফাঙ্গিসাইড দিয়ে বসিয়ে দিয়েছিলাম। অনায়াসে আমার চারা তৈরি হয়ে গেছে, আমার কোনো কিছু করতে কেয়ার নিতে হয়নি। এখন শুধু এগুলো এটা ফেব্রুয়ারি মাস, এই মাসেই একটু খোল জল দেওয়া যাবে, দিলে পরে কদিনের মধ্যে এই গাছগুলো বেড়ে যাবে। তখন পরে এগুলোতে শুধু একটু সবজি পচা লিকুইড সার দিলে গাছগুলো ভালো হবে। মার্চ মাসে কড়া রোদ্দু হবে, তখন একটু সবজি পচা জল আর একটু প্লেন জল দিলেই হয়ে যাবে। এই মাসে একটু যত্ন করলেই আর যত্ন নিতে হবে না। তো বন্ধুরা দেখো, এই দেখো গাছগুলো লাগিয়ে দিলাম, সবগুলো গাছ লাগিয়ে দিলাম। আমি কুড়িগুলো কেটে দেবো, এখন এই কুড়িগুলো নিতে পারবে না, নতুন গাছ, যাই হোক কেটে দেবো, দিয়ে এভাবে লাগিয়ে দিলাম। তো এখানে অনায়াসে গাছগুলো সেট হয়ে যাবে। তোমরা এইভাবে বস্তার গ্রো ব্যাগ করে অনেক গাছ লাগাতে পারো। আমি দেখালাম তোমাদের কি করে লাগালাম। আমি প্রথমে একটু বালির মধ্যে বালি ধুয়ে নিয়ে বালির মধ্যে চারাগুলো করে নিয়েছি, একটু সাফ ফাঙ্গিসাইড দিয়ে জলটা বালিটা রেখেছিলাম। তার মধ্যে গাছের ফুলগুলো কেটে কেটে যে মাথাগুলো, গাঁদা ফুলের মাথা থেকে ফুলগুলো নিয়ে যে ডালগুলো থাকে সেগুলো আমি বালির মধ্যে বসিয়েছিলাম, এরকম বালির মধ্যে বসিয়েছিলাম। তারপরে এই যে শিকড় হয়েছে, এখন আমি এখানে গ্রো ব্যাগ করে এখানে নিচে পাতা টাতা দিয়েছি, তারপরে একটু মাটি দিয়েছি, তারপরে একটু ফ্রেশ মাটি জৈব সার দিয়ে গাছগুলো বসিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে একটু সেমিশেটে রেখে দেবো কদিন, তারপরে এটা রোদ্রে দিয়ে দেবো, সুন্দর সুন্দর ফুল হবে। আমি বস্তাতে করে অনেক গাছ লাগিয়েছি, বস্তা গ্রো ব্যাগ করে। এখানে মাটিটা একটু বেশি পেলে গাছগুলো এখন রোদ্দু পেলে পারে জলটা ধরে রাখতে পারবে। এই দেখো নতুন নতুন কুশি বেরিয়েছে, কুড়ি বেরিয়েছে, নতুন নতুন কুড়ি বেরিয়েছে, এই যে ফুল ফুটেছে। তা এখন আমি একটু জল দিয়ে দেবো, হালকা করে একটু জল দিয়ে দেবো। এখন একটু হালকা করে একটু জল দিয়ে দেবো, অল্প অল্প করে জল দিয়ে দেবো। তো আমি এই খুঁটিনাটি করে এই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে এগুলো থেকে আমি গাছগুলো বেশি করি। আমি ট্রাই করি যে এরকম করে হবে কি না। সবসময় তো টাকা পয়সা খরচা করে আর বেশি জিনিসপত্র কিনে তো গাছ করা সম্ভব না আমাদের পক্ষে, বলো।
যার জন্য আমরা বাড়িতে যেগুলো জিনিসপত্র আছে সেগুলো থেকে আর গাছ থেকে গাছ চারা করে, বীজ থেকে চারা করে, এইভাবে করে আমি গাছ করার চেষ্টা করি। তোমরা এইভাবে করবে, তাহলে আমাদের শখটা মিটবে, কিছু ফুল ফলও পাবো, আর আমাদের গাছগুলো সুন্দর হবে। তো এই বাড়িতেই সুন্দরভাবে অনেক রকম জিনিস আছে যেগুলো আমরা ফেলে দিই, সেগুলো থেকে আমরা সুন্দর সুন্দর গাছ করতে পারি, সেই জিনিসগুলোর মধ্যে আমরা গাছ করতে পারি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো। আজকে এই পর্যন্তই, টাটা।